ভাবছি বাবা আবার গিটার সুর শিখবো, সেই কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। গিটারটা আমি শিখছি কার কাছে, লেসেন কার কাছে নিচ্ছি? লেসেন নিচ্ছি আমি অয়ন চৌধুরীর কাছ থেকে। আমার বিশ্বাস হচ্ছে হি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সং রাইটার অফ বাংলা। আমার বাড়িতে প্রচুর ইনস্ট্রুমেন্ট ছিল, একটা বঙ্গ ছিল, বাবা এখনো বাজায়। সেইটা নিয়ে সেটা আমি বাজানোর চেষ্টা করতাম, নিজেকে ফাইন ম্যান ভাবতাম, কারণ ফাইন ম্যানের এক সময় বঙ্গ বাজাত, মানে উনি হি ওয়াজ কোয়াইট অ্যাকমপ্লিশড বোধ হয়। বঙ্গ নিয়ে আমরা স্টেজে উঠলাম, গান গাইলাম। কার্পেন্টার্সের একটা গান, উই আর অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বলে একটা গান আছে, সেইটা গান গেয়ে আমরা সেকেন্ড হলাম ব্যান্ড হিসেবে, কারণ কম্পিটিটরও দুজন ছিল। তারপর আমি নাম দিলাম ওয়েস্টার্ন সোলো কম্পিটিশন, ইংরেজি গান গাইবো স্টেজে উঠে কনফিডেন্টলি, উইদাউট এনিথিং, না গিটার না কিছু। একটা গান শোনালাম, যিনি জাজ তিনি বললেন যে ঠিক আছে বাবা, তুমি তো গাইলে, তুমি কিছু বাজাতে পারো না। সো দ্যাট বিকেম অ্যান ইনসাল্টার, কিছু বাজাতে পারি না। আমি বললাম না ম্যাডাম, আমি তো, তাহলে তুমি কিছু শেখো না। এবার আমি ভাবি, তখন 18 বছর বয়স আমার, মানে তখন মনে হয় না জীবনটা কত বড়, সেই সময় ধারণা থাকে না। আমি ভাবছি বাবা আবার গিটার সুর শিখবো, সেই কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তো কিন্তু বেটার লেট দ্যান নেভার। শুভদাকে বললাম, শুভদা গিটারটা শেখাও না। ইমিডিয়েটলি আমার শুভদারই গিটারটা আমায় বেচে, সেটা নিয়ে আমার একটা লেখাও আছে যে শুভদার, আমার প্রথম গিটারটা হচ্ছে ওর ফার্স্ট হ্যান্ড গিটার, আমার সেকেন্ড হ্যান্ড গিটার, রেনল্ডসের একটা গিটার ছিল। আর শুভদা তখন অমিতদার কাছে গিটার শিখতে যেত, তো ওটা একটা বিশাল ব্যাপার। তখন আমি না ওই মিউজিক লিখতে পারি না, মানে বার কিভাবে হয় এগুলো কোনো ধারণা নেই, কিন্তু ওই লিরিকগুলোর সঙ্গে সঙ্গে তলায় তলায় কর্ড লিখে লিখে ওইভাবে চলছে। গিটার বাজানো শুরু হলো। লক্ষ্য কি? ওই আমার একটা লক্ষ্য দরকার হয় না, লক্ষ্য হচ্ছে আমি রোডোডেনড্রন বাজাবো, শহরের উষ্ণতম দিনেটা আমায় বাজাতে হবে। ওটা হয়ে গেলে আমার একটা স্যাটিসফ্যাকশন লেভেল আসবে। তো 4 মাসে আমি রোডোডেনড্রন বাজাতে পারলাম। আমি কিন্তু তখন জানি না রোডোডেনড্রন কে লিখেছে, কে গেয়েছে, কিচ্ছু জানি না। জাস্ট আমার ওইটা এত ভালো লাগে গানটা আর কি, যখন কলেজে সবাই মিলে গায় আর কি, যে ওটা আই ওয়ান্ট টু ফিল দ্যাট, আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্যাট, যে হাউ ডাজ ইট ফিল একটা গিটার বাজিয়ে গাইলে কিরকম অনুভূতি হয়। তা সেটা হলো 4 মাস বাদে। এখানে আর একটা মানুষের কথাও বলা ভীষণ দরকারি, সেটা হচ্ছে অয়ন চৌধুরী। অয়ন চৌধুরী আমাদের পাড়ায় থাকেন, আমরা বুবুন্দা বলতাম। বুবুন্দার কাছে, ঠাকুরপুকুর এলাকায়, এবং বুবুন্দার কাছে কিন্তু আমার গিটার অ্যাকচুয়ালি শেখা। শুভদার কথা বলছি যে শুভদা আমায় কলেজ, তুমি যেহেতু কলেজের কথা বলছো, কলেজে শুভদা আমাকে জ্ঞান দিচ্ছে, গিটার নিয়ে অনেক কিছু হচ্ছে এবং গানের সঙ্গে পরিচিত করাচ্ছে। গিটারটা আমি শিখছি কার কাছে, লেসেন কার কাছে নিচ্ছি? লেসেন নিচ্ছি আমি অয়ন চৌধুরীর কাছ থেকে। তার চাইতেও যেটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি সেটা হয়তো সং রাইটিং, কারণ অয়নদা ছিল একজন অরিজিনাল সং রাইটার। আমি পরে ভবিষ্যতে অয়নদার লেখা সুরে গানও গেয়েছি, যেটা হচ্ছে ভিতু সিনেমা বলে, ভিতু বলে একটা সিনেমা হয়েছিল, তাতে রাত আমার শরীরে বলে একটা গান আছে আমার কণ্ঠে, ওটা কিন্তু অরিজিনালি অয়নদার সুর করা লেখা গান, এবং সেটা লেখা হয়েছে ওই সময় 2098-99 সময়টাতে। আমরা পাড়ায় থাকতাম, আমরা যেতাম, যার অয়নদা তখন ব্যান্ড বানাচ্ছে, গিটার বাজাচ্ছে, এটা, আর কাল্টার কিটোর ছাত্র ছিল বোধহয় অয়নদা সেই সময়। একটা বড় অরা ছিল, এবং আমরা অনেক কিছুর, মানে আমি অনেক কিছুর সঙ্গে পরিচিত হচ্ছি। অয়নদার যে গানগুলো তৈরি, অয়নদার হয়তো 12টা-14টা এরকম কিছু গান সেই সময় আমরা শুনছি, বাট দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি রাইট মেনি সংস, কারণ ওই গানগুলো ছিল খুব আলাদা। আমার বিশ্বাস হচ্ছে হি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সং রাইটার অফ বাংলা।